الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وقمرا منيرا فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হাজার ব্যথা বেদনার করে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحید کی امانت سینوں میں ہے ہمارا
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله باطل से दबने वाले बातिल से दबने वाले ऐ आसमान ही हम सौ बार कर चुका है तो इम्तिहा हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा আল্লাহ নামে জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah हकीकत में सबका खुदा एक है खुदा को जो माने वही ने कहे ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ हाज़िरीन उपस्थित সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মাইকের আওয়াজ যত দূর শোনা যাচ্ছে পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আজকের আজিম শান দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, পবিত্র জুমা উপলক্ষে অন্তরস্থল থেকে আন্তরিক মুবারকবাদ এবং আরো একবার শান্তির সংবর্ধনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা সে মহান মুনিবের প্রতি, যিনি আমাদের মতো নগণ্য গুনাহগার বান্দাদেরকে আজকের মতো আজিম ও শান দিনে, সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আগে ভাগে জুমার আজান শুনে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। মসজিদে এসে ক্বাবলাল জুমা আদায় করে এই যে সুন্দর সুশৃঙ্খলভাবে বসে কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দিয়েছে, সবকিছু মিলিয়ে সে মহান মুনিবের দরবারে তাহার ওই শেখানো বাক্যের উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল কাউনাইন রাহমাতাল লিল আলামিন নূরে মুজাসসাম সরকারে দু আলম নবিয়ুনা হাবিবুনা মুর্শিদুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যারা ঈমানদার, আমরা যারা মুমিন, আমাদের জীবনে তথা মুমিন জীবনে সবচেয়ে বড় চাওয়া হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহর ভালোবাসা পাওয়া। যেই ব্যক্তি, যে মুমিন
আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে, তার আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আর একজন মুমিনের যতগুলি পাওয়া আছে তার মধ্যে সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আল্লাহর ভালোবাসা। যদি একজন মুমিন আল্লাহর ভালোবাসা পেয়ে যায়, তার আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। এই যে আমরা ঈমানদার হিসেবে, মুমিন হিসেবে আমাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে আল্লাহর ভালোবাসা পাওয়া। এই আল্লাহর ভালোবাসা পাওয়ার কিছু শর্ত আছে। কিভাবে আমরা আল্লাহর ভালোবাসা পেতে পারি? এই যে আল্লাহর ভালোবাসা পাওয়ার শর্তাবলী রয়েছে, তার মধ্যে প্রধানতম শর্ত হচ্ছে আল্লাহর রাসূলের আনুগত্য করা, অনুসরণ করা, তাবেদারি করা। এই কথাটি আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা নবীকে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, কুল, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি আপনার উম্মতেরা যদি তুহিব্বুনাল্লাহা, আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর ভালোবাসা যদি পেতে চায়, তাহলে ফাত্তাবিউনি, আপনাকে অনুসরণ করার কথা তাদেরকে আপনি বলে দিন। তারা যদি আপনাকে অনুসরণ করে, আপনার ইত্তেবা অনুসরণ যদি তারা করতে পারে, তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ স্বয়ং তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার প্রধানতম শর্ত হচ্ছে নবীকে অনুসরণ করা, নবীর ইত্তেবা করা, নবী যা বলেছেন তা করা, যা নিষেধ করেছেন তা ছেড়ে দেওয়া। অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কাছে নবী যা নিয়ে এসেছেন, ফাখুযুহু, তা আঁকড়ে ধরো, আর ওয়া মা নাহাকুম, যা তোমাদেরকে নিষিদ্ধ করেছেন, যার ব্যাপারে তোমাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছেন, তা ছেড়ে দাও। ফান্তাহু, তা তোমরা পরিত্যাজ্য মনে করে তা তোমরা ছেড়ে দাও। এটাই হচ্ছে নবীর প্রকৃত অনুসরণ। নবী যা বলেছেন তাই করতে হবে, নবী যা নিষিদ্ধ করেছেন তা ছেড়ে দিতে হবে। এটাই হচ্ছে নবীর অনুসরণ। আর এটি যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, ইউহিব্বুকুমুল্লাহ, যারা নবীর অনুসরণ করবে, যারা নবীর আনুগত্য করবে, যারা নবী যা বলেছেন তা করবে, যা ছেড়ে দিতে বলেছেন ছেড়ে দিবে, তাহলে আমি আল্লাহ তাদেরকে স্বয়ং ভালোবাসবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যেখানে আমাদের সকলের মনের আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া হচ্ছে আল্লাহর ভালোবাসা পাওয়া, সেখানে যদি আল্লাহ নিজেই আমাদেরকে ভালোবাসেন, এর চেয়ে বড় পাওয়া একজন মুমিনের জন্য দ্বিতীয় কোনো কিছু হতে পারে না। কিভাবে বুঝবো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন? দেখেন, আমাদেরকে যে আল্লাহ তাআলা ভালোবাসেন, মহব্বত করেন, এটা বোঝার কয়েকটি ফর্মুলা আছে। তন্মধ্যে দুটি ফর্মুলা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। প্রথম ফর্মুলাটি হচ্ছে, যদি আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, তখন আল্লাহ তাআলা আপনাকে দিয়ে ভালো কাজ করাবেন, সৎ কাজ করাবেন। আপনাকে দিয়ে আল্লাহ তাআলা যত কল্যাণকর কাজগুলি আছে, এই কল্যাণকর কাজগুলিতে আপনার শামিল রাখবেন। কোথাও মসজিদ নির্মাণ হচ্ছে, সেখানে আপনার অনুদান থাকবে। কোথাও মসজিদ মাদ্রাসা নির্মাণ হচ্ছে, সেখানে আপনার অনুদান থাকবে। কোথাও রাস্তা নির্মাণ হচ্ছে, সেখানে আপনার অনুদান থাকবে। কোথাও একজন নিরীহ মানুষ কষ্ট পাচ্ছে, তার বিপদে আপনাকে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করার জন্য আপনাকে শামিল রাখবে। এক কথায়, যদি আপনি দেখতে পান যে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে ভালো ভালো কাজ করাচ্ছে,
সওয়াবের কাজ করাচ্ছে, নেকির কাজ করাচ্ছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসছেন। সুবহানাল্লাহ। আর একটি ভালোবাসা পাওয়ার ফর্মুলা হচ্ছে আল্লাহ যে আপনাকে ভালোবাসেন, আল্লাহ যে আপনাকে মহাব্বত করেন, এটি বোঝার আরেকটি মাধ্যম হচ্ছে আল্লাহ যদি কাউকে ভালোবাসে তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াবাসী পৃথিবীবাসীর কাছে গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়। গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন কিভাবে? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, ও জিবরাইল, আমি আমার এই বান্দাকে ভালোবাসি, মহাব্বত করি, তুমিও আমার এই বান্দাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইলকে ডেকে বলবেন, ও জিবরাইল, আমি আমার এই বান্দাকে ভালোবাসি, তুমিও আমার এই বান্দাটাকে ভালোবাসো। ফাউহিব্বুহু জিবরাইল। তারপর আল্লাহর এই অর্ডার পেয়ে, আল্লাহর এই নির্দেশনা পেয়ে জিবরাইল আলাইহিস সালামও এই বান্দাটাকে ভালোবাসবেন, পছন্দ করবেন। এরপরে শুধু এতটুকুতেই শেষ হয়ে যাবে না, আল্লাহ তাআলা আবার জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিবেন, যারা আহলুস সামা আছে, যেই ফেরেশতারা আছে, ফেরেশতাদের কাছে তুমি অ্যানাউন্স করে দাও, ঘোষণা করে দাও যে এই বান্দাটাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তোমরা আহলুস সামা যারা আছো, ফেরেশতা কুল যারা আছো, তোমরাও এই বান্দাটাকে ভালোবাসার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে। তখন ফাউহিব্বুহু আহলুস সামা, তারা আকাশবাসী অর্থাৎ ফেরেশতারাও ওই বান্দাটাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এরপর যখন ফেরেশতারাও যখন ওই ব্যক্তিটাকে ভালোবাসে, মহাব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, ও জিবরাইল, শুধু তুমি ভালোবাসলেই হবে না, ফেরেশতারা ভালোবাসলেও হবে না, যেই বান্দাটাকে আমি ভালোবাসি, আমি পছন্দ করি, এই বান্দাটাকে দুনিয়াবাসীর কাছে মর্যাদা বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। তখন জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীবাসীর কাছে এসে এই যেই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেছেন, তার মান মর্যাদা মানুষদের কাছে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে যে আল্লাহ তাআলা ভালোবাসেন এটা বোঝার এই দুটি মাধ্যম। প্রথম মাধ্যম হচ্ছে যদি আপনি দেখেন যে আপনাকে দিয়ে আল্লাহ তাআলা ভালো ভালো কাজগুলি করাচ্ছেন, নেক কাজগুলি করাচ্ছেন, সওয়াবের কাজগুলি করাচ্ছেন, এক কথায় আমলে সালেহ আপনার দ্বারা সংগঠিত হচ্ছে, তখন আপনি বুঝে নেবেন আল্লাহ আপনাকে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় মাধ্যম হচ্ছে মানুষেরা যদি আপনাকে ভালোবাসে, দুনিয়ার মানুষের কাছে যদি আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়, মানুষেরা আপনাকে দেখা যাচ্ছে আপনাকে ভালোবাসছে, আপনার ভক্ত হয়ে যাচ্ছে, আপনার অনুসারী হয়ে যাচ্ছে, কোনো কিছুর বিনিময়ে নয়, টাকার বিনিময়ে নয়, কিংবা ক্ষমতার বাহাদুরি যা আপনার আছে এই ক্ষমতার ডরে নয়, শুধুমাত্র অটোমেটিক আল্লাহ যে আপনাকে ভালোবাসেন এটার বিনিময়ে আল্লাহ তাআলা মানুষের কাছে কোনো বিনিময় ছাড়া আপনার মহাব্বত, ভালোবাসা মানুষের অন্তরে অন্তরে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন, তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, এরকম কিছু মানুষদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। তার মধ্যে প্রথম যাদের কথা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তারা হচ্ছে মুহসিনুন। আল মুহসিনুন, যারা মুহসিন হবে, মুহসিন মানে যারা দয়াশীল হবে, দয়াশীল যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা সকল সৃষ্টির জন্য দয়া করা, ইহসান করা বাধ্যতামূলক করে দিয়েছেন। হাদিস শরীফে এসেছে কাতাবাল্লাহু, আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, অবধারিত করে দিয়েছেন আল ইহসানা, ইহসানকে আলা কুল্লি শাই, সকল সৃষ্টির জন্য আল্লাহ তাআলা ইহসানকে, এই দয়াকে, মায়াকে আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন। প্রতিটা ক্ষেত্রে আপনি নামাজ পড়বেন, এই নামাজের মধ্যেও ইহসান আছে,
নামাজের মধ্যে ইহসান কি, ইবাদতের মধ্যে ইহসান কি? হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে ইহসান হচ্ছে আপনি যখন ইবাদত করবেন, আপনি যখন আল্লাহকে সিজদা দিবেন, আপনি যখন আল্লাহর উদ্দেশ্যে রুকুতে যাবেন, এক কথায় আপনি যখন আল্লাহর গোলামি করবেন, ইবাদত করবেন, তখন আপনার মনে করতে হবে যে আপনি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছেন, আপনি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছেন। এটা হচ্ছে ইহসান। আর যদি আপনার যদি এতটুকু আপনি যে আল্লাহকে দেখতেছেন এরকম মনোভাব যদি নাও আসে, অন্তত আপনাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে যে আপনি যদি আল্লাহকে নাও দেখেন, স্বয়ং যার ইবাদত আপনি করছেন, যার জন্য আপনি সিজদা দিচ্ছেন, যার জন্য আপনি রুকু করছেন, যার জন্য আপনি মসজিদে এসে নামাজ আদায় করছেন, সেই রব স্বয়ং আপনাকে দেখতেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটাই হচ্ছে ইবাদতে ইহসান। আর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানকে কত বেশি গুরুত্ব দিয়েছেন। আমরা যদি রাষ্ট্রীয়ভাবে যদি কোনো একটা মানুষ যদি মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়, তার অপরাধ প্রমাণিত হয়েছে, লোকটা মৃত্যুদণ্ড পাওয়ার উপযুক্ত, লোকটাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কতল করা হবে, শেষ করে দেওয়া হবে, তখনও ওই ব্যক্তিটার প্রতি আল্লাহর নবী ইহসান করার কথা বলেছেন। আল্লাহর নবী বলছেন, ফাইজা কতালতুম ফাহসিনুল কতলা, যখন তোমরা কাউকে কতল করবে, কাউকে যখন তোমরা হত্যা করবে, তখনও তাকে ইহসানের সাথে, দয়ার সাথে হত্যা করতে হবে। আর যখন তোমরা সামনে যে কোরবানি আসতেছে, এই কোরবানির সময় যখন আসবে, তোমরা যখন গরু জবেহ করবে, ছাগল যখন জবেহ করবে, দুম্বা যখন জবেহ করবে, এরকম যখন তোমরা কোনো প্রাণীকে জবেহ করবে, তখন ইহসানের সাথে জবেহ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইজা যাবাহতুম ফাহসিনুজ যাবহা, তোমরা যখন কোনো প্রাণীকে যখন জবেহ করবে, তখন তাকেও ইহসানের সাথে, দয়াশীলতার সাথে জবেহ করতে হবে। নির্দেশ দিয়েছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল। অথচ আপনি তাকে জবাই করে দিচ্ছেন, তাকে মেরে ফেলছেন, যখন মেরে ফেলছেন তখনও তাকে দয়ার সাথে মারতে হবে। এটাই আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ। আর মা বাবার প্রতি ইহসান করার কথা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে ঘোষণা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, মা বাবার প্রতি ইহসান করতে হবে। মা বাবার প্রতি ইহসানের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমার ইবাদত করো, আমি যেহেতু তোমাদের স্রষ্টা, আমার ইবাদত করার পরপরই তোমরা তোমাদের মাতা পিতার প্রতি ইহসান করো, মাতা পিতার প্রতি ইহসান করো, এই নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা সকল সৃষ্টির জন্য ইহসান করা বাধ্যতা করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যারা ইহসান করবে, যারা মানুষের প্রতি ইহসান করবে, যারা সকল ক্ষেত্রে ইহসান করবে, তাদের পরিচয় হচ্ছে মুহসিন। আর যারা মুহসিন হবে, আমি তাদেরকে অবশ্যই নিঃসন্দেহে ভালোবাসবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা মুহসিন হবে আমি তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন বলে কোরআনের কারীমে ঘোষণা দিয়েছেন, তারা হচ্ছেন মুত্তাকি। যারা মুত্তাকি হবে, যারা তাকওয়াবান হবে, যাদের অন্তঃকরণের ভিতরে আল্লাহর ভয় থাকবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন বলে ঘোষণা দিচ্ছেন, ফা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, যারা মুত্তাকি হবে, যারা তাকওয়াবান হবে, যারা পরহেজগার হবে, আমি তাদেরকে অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে ভালোবাসবো। তাকওয়া এটা কেমন জিনিস? তাকওয়া এটা কেমন জিনিস? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন তাকওয়া এটা কি জিনিস।
তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাল্টা প্রশ্ন করলেন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই বিন কাব ওমরকে উল্টা প্রশ্ন করলেন, ইয়া ওমর, তুমি কি কোন সময় এমন কোন পথ দিয়ে হেঁটে গিয়েছো কিনা যেই পথটা কাঁটায় ভরা, এমন কোন পথ তুমি অতিক্রম করেছো কিনা? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ, আমি এরকম পথ, তো এরকম গিরিপথ, এরকম কাঁটাযুক্ত পথ আমি অতিক্রম করেছি। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও জানতে চাইলেন, ও ওমর, তুমি যখন ওই গিরিপথ, কাঁটাযুক্ত পথ যখন তুমি পাড়ি দিচ্ছিলে, তুমি তখন কিভাবে ওই রাস্তাটা পার হচ্ছিলে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও উবাই বিন কাব, আমি যখন এই রাস্তাটা পার হচ্ছিলাম, আমার সব কাপড় চোপড়কে আঁটো সাঁটো করে আমি রাস্তাটা পার হচ্ছিলাম, যেন আমার গায়ে কাঁটা না লাগে, আমি খুব আঁটো সাঁটো হয়ে ওই গিরিপথটা আমি পার হচ্ছিলাম, কাঁটাযুক্ত রাস্তাটা আমি পার হচ্ছিলাম। তখন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ওমর, এটাই হচ্ছে তাকওয়া। এর চেয়ে তাকওয়ার জন্য উত্তম কোনো উদাহরণ আর হতে পারে না। তুমি যে সমাজে বসবাস করো, আমরা যেই সমাজে বসবাস করি, এই সমাজটা খুন, রাহাজানি, অন্যায়, অত্যাচার, জুলুম, বিবিচার, এসব কিছুতে ভরা। এই সব কিছুতে ভরা যে সমাজটাতে আমরা বসবাস করি, এই সমাজটাতে এমন ভাবে বসবাস করা, যেমন ভাবে বসবাস করলে আমাদের গায়ে কোনো গুনাহের আঁচড় লাগবে না। যেমন ভাবে বসবাস করলে সমাজে আমরা জেনার সাথে জড়াবো না, বেবিচারের সাথে জড়াবো না, পাপাচারের সাথে জড়াবো না, সুদের সাথে জড়াবো না, ঘুষের সাথে জড়াবো না। এক কথায় আমরা সামাজিক যে খারাপ নিয়ম নীতি আছে, এই নিয়ম নীতিতে না জড়ানোর মতো করে চলাটার নামই হচ্ছে তাকওয়া। এই তাকওয়া যদি আপনার অন্তরের ভিতরে থাকে, তাহলে আপনি অন্যায় করতে পারবেন না। আপনার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় যদি থাকে, আপনি অন্যায় করতে পারবেন না। আপনি কিভাবে বুঝবেন? আপনি একজন মুত্তাকি দেখেন, আপনি মানুষদের সামনে পাবলিক প্লেসে আপনি যেভাবে নিজেকে উপস্থাপন করতে পছন্দ করেন, একদম আপনি নির্দোষ হিসেবে, কোনো অপরাধ আপনি করেন না, এরকম ভাবে আপনি মানুষদের সামনে নিজেকে উপস্থাপন করতে পছন্দ করেন। মানুষেরা যেন আপনাকে ভালো জানে, এভাবে আমরা সবাই মানুষের সামনে আমরা নিজেকে উপস্থাপন করতে পছন্দ করি। এই যে মানুষের সামনে আপনি নিজেকে যেভাবে উপস্থাপন করতে চান, আপনার যে প্রাইভেট লাইফ আছে, আপনার প্রাইভেট লাইফ, ব্যক্তিগত জীবন, যখন আপনাকে কেউ দেখছে না, একটা কামরার ভিতরে, রুমের ভিতরে আপনি একাই আছেন, আর কেউ নাই, ওই একটি কামরার ভিতরেও আপনি ঠিক সেভাবে আপনি থাকবেন যেন আপনার আশেপাশে অনেক মানুষ আছে আর সবাই আপনাকে দেখছে। এই দেখার কারণে আপনি আর গুনাহে জড়াতে পারবেন না। এটাই হচ্ছে তাকওয়া। মনে করতে হবে, রাত্রিবেলা অন্ধকারে আপনি চুরি করছেন, ডাকাতি করছেন, ছিনতাই করছেন, আপনি সব ধরনের অপকর্ম আপনি রাতের অন্ধকারে মানুষ যেন না দেখে এরকম করে আপনি করছেন। তখন আপনার অন্তরে যদি তাকওয়া থাকে, তখন আপনার মনে মনে চিন্তা আসবে, পৃথিবীর কেউ না দেখুক, আমার মা বাবা, ভাই বোন, আমার আত্মীয় স্বজন না দেখুক, কিন্তু যিনি সবকিছু দেখেন সেই আল্লাহ তো আমাকে দেখছেন। আর আমার এই অপকর্ম যদি মানুষ দেখে ফেলে, আমার কত লজ্জা হবে। আর ওই যে কঠিন হাসরের ময়দানে, পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ চলে গিয়েছে, আছে, আসবে, সব মানুষদেরকে যখন একত্র করে আমাদের সব অপকর্ম আল্লাহ তাআলা খুলে খুলে দেখাবেন। কোন দিনে, কোন সময়ে, কোন মিনিটে আমরা কি অপকর্ম করেছি, কি গুনাহের কাজ করেছি, এগুলো লিখে রাখছেন ফেরেশতারা। এগুলো আমাদের সকলকে
ওই যে সমবেত করা হবে ইয়াউমাল মাহশার, তখন যে দেখানো হবে তখন আমাদের কি অবস্থা হবে, তখন কি লজ্জা লাগবে না? এরকম চিন্তা আপনার অন্তঃকরণের ভিতরে চলে আসবে। এটাই হচ্ছে তাকওয়া। এরকম চিন্তা যদি আপনার অন্তরে আসে, বুঝবেন যে আপনার ভিতরে তাকওয়া আছে। এই তাকওয়া যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, যারা আল্লাহ ভীরু হবে, তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এরপরে যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন বলে কোরআন আল কারীমে ঘোষণা দিয়েছেন, তারা হচ্ছে ন্যায় বিচারক। যারা ন্যায় বিচারক হবে, যারা সব সময় ন্যায়ের পথে অটল থাকবে, ঘুষের বিনিময়ে ন্যায়ের পথ থেকে বিচ্যুত হয়ে যাবে না, কারো ভয়ে ন্যায়ের পথ থেকে বিচ্যুত হয়ে যাবে না, এরকম ন্যায় বিচারক যারা হবে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন বলে কোরআনে ঘোষণা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ওয়াকসিতু, তোমরা ন্যায় বিচার করো, তোমরা ন্যায় বিচার করো, আর যারা ন্যায় বিচারকারী আমি তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ তাআলা এটি বলছেন। তাহলে আমাদের যদি আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই, কোন ঘুষের বিনিময়ে, কোন রক্ত চক্ষুর ভয়ে আমরা ন্যায়ের পথ থেকে আমরা সরে যেতে পারবো না যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই। আর যারা ঘুষের বিনিময়ে কারো ক্ষমতার বলে, ওই লোকটা কোন চেয়ারম্যানের ভাতিজা বলে আমি তার পক্ষে রায় দিয়ে দেব, এরকমটা যদি আমরা না করি, তাহলে আমরা ন্যায় বিচার হতে পারবো। আর ন্যায় বিচারক যদি আমরা হতে পারি, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা ন্যায় বিচারক হবে তাদেরকে আমি আল্লাহ অবশ্যই ভালোবাসবো। ন্যায় বিচারক হতে হবে। এরপর আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন দেখেন, আল্লাহ তাআলা বলছেন তাওবাকারী যারা, মানুষ মাত্রই তো অপরাধী, আল ইনসানু মিনান নিসিয়ান, মানুষের জন্মই হয়েছে, সৃষ্টি হয়েছে ভুল থেকে, মানুষ ভুলে যায়, ভুল করে। আল্লাহ নবী বলেছেন কুল্লুকুম খাত্তাউনা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আল্লাহ নবী বলছেন কুল্লুকুম মানে তোমরা সবাই, খাত্তাউনা সবাই তোমরা পাপী, সবাই তোমরা অপরাধী, সবাই তোমরা ভুল করতে পারো, মানুষ হিসেবে ভুল করাটাই স্বাভাবিক। কিন্তু যারা ভুল করে তাদের মধ্য থেকে উত্তম ব্যক্তি হচ্ছে কারা? আত-তাওয়াবুন, যারা ভুল করার পরে, অন্যায় করার পরে, অবিচার করার পরে, জুলুম করার পরে, শোষণ করার পরে, নির্যাতন করার পরে যারা আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসে, তারাই হচ্ছে তাওবাকারী। আর এই তাওবাকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, যারা তাওবা করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এমন ভালো আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যেই ব্যক্তি তাওবা করার মতো করে আল্লাহ তাআলা তার তাওবা কবুল করে তাকে এমন ভাবে ক্ষমা করে দেন যেন পূর্বে সে কোনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর তাওবা করার জন্য আল্লাহ তাআলা প্রতিনিয়ত আমাদেরকে ডাকতেই আছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তুবু ফিরে আসো, তুবু ফিরে আসো, ইলাল্লাহ আল্লাহর দিকে, তুবু ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরে আসো। এই তাওবাতান নাসুহা, আল্লাহ তাআলা বলছেন ফিরে আসার মতো যদি তোমরা ফিরে আসতে পারো, তাওবায়ে নাসুহা করে যদি একেবারে যদি তোমরা অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন সবকিছু ছেড়ে যদি তোমরা যদি আমার কাছে যদি ফিরে আসার মতো যদি আসতে পারো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যেই ব্যক্তি তাওবা করার মতো তাওবা করে আল্লাহর দরবারে ফিরে আসবে,
নত হবে, তাকে আল্লাহ তাআলা এমন ভাবে ক্ষমা করে দিবেন যেন সে পূর্বে কোনো গুনাহ করে নাই, একেবারে নিষ্পাপ আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য যারা তাওবাকারী আল্লাহ তাআলা তাদেরকে প্রচন্ড ভালোবাসেন। আর যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন তারা হচ্ছে পবিত্রতা অর্জনকারী। যারা পবিত্রতা অর্জনকারী আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন বলে কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জনকারী, যারা নাপাকি থেকে নিজেদেরকে ভালোভাবে শুদ্ধ রূপে যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ তাআলা বড্ড বেশি ভালোবাসেন। কারণ পবিত্রতা অর্জন করা ছাড়া আল্লাহর দরবারে কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। আপনি নামাজ পড়বেন, কিন্তু নামাজের আগে যদি আপনি শুদ্ধ রূপে যদি আপনি ওযু না করেন, আপনার ওযু যদি শুদ্ধ না হয়, তাহলে আপনার নামাজটা আল্লাহ কবুল করবে না। আপনার নামাজ আল্লাহ তাআলা কবুল করবে না। কারণ ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছেন পবিত্র, এবং লা ইউকবালু ইল্লা তাইয়্যিব, আর পবিত্র কিছু ছাড়া আল্লাহর দরবারে কোনো কিছুই কবুল হয় না, গ্রহণযোগ্যতা লাভ করতে পারে না। এই জন্য পবিত্রতা অর্জন করা হচ্ছে বড় একটি ইবাদত। আপনি যদি ভালোভাবে শুদ্ধ রূপে যদি আপনি নাপাক অবস্থায় থাকার পরে যদি আপনি ভালোভাবে যদি আপনি শুদ্ধ রূপে যদি পবিত্রতা অর্জন করতে যদি পারেন, এই পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা নাপাক অবস্থা থেকে শুদ্ধ রূপে সঠিক উপায়ে সঠিক নিয়ম জেনে মেনে যারা পবিত্রতা অর্জন করবে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন অবশ্যই। আর আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন দেখেন, যারা সবরকারী, যারা ধৈর্যশীল, এই ধৈর্যশীল যারা আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন বলে কোরআনে ঘোষণা দিচ্ছেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন যারা ধৈর্যশীল, যারা সবরকারী, যারা বিপদে আপদে মুসিবতে যে কোনো কঠিন অবস্থায় যারা আল্লাহর প্রতি ভরসা করবে, যারা সবর করবে, ধৈর্য ধারণ যারা করবে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। বিপদ আপদ মুসিবত দিয়ে অনেক সময় আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা কোরআনে এটাও বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা পরীক্ষা করেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, কিছুটা ভয়, ওয়াল জু', ক্ষুধার্ত রেখে আল্লাহ তাআলা এভাবে মানুষদেরকে পরীক্ষা করেন। ফসলাদি নষ্ট করে দিয়ে, সন্তান সন্ততি কেড়ে নিয়ে, আত্মীয় স্বজন কেড়ে নিয়ে, এভাবে আল্লাহ তাআলা মানুষদেরকে পরীক্ষা করেন। আর আল্লাহ তাআলা পরিশেষে আয়াতের শেষে বলছেন ওয়া বাশশিরিস সাবিরিন, এই পরীক্ষা জীবনে আসার পরেও যারা সবর করতে পারবে, যারা ধৈর্য ধারণ করতে পারবে, ওয়া বাশশিরিস সাবিরিন, তাদেরকে সুসংবাদ, তাদের জন্য রয়েছে সুসংবাদ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য আমাদের জীবনে যখন দুঃখ আসবে, আমাদের জীবনে যখন কোনো কারণে কষ্ট নেমে আসবে, আমাদের জীবনে যখন কোনো ধরনের বিপদ নেমে আসবে, আফত বালা মুসিবত যখন আমাদের দ্বারে এসে যখন পড়বে, তখন আমাদেরকে সবর করতে হবে, সবর করতে হবে এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলা এই নির্দেশও দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, প্রথমে ধৈর্য ধারণ করো। বিস-সাবরি, প্রথমে ধৈর্য ধারণ করো। বিপদ এসেছে, মুসিবত এসেছে, কঠোরতা আপনার জীবনে নেমে এসেছে, প্রথমে আপনাকে সবর করতে হবে, ওয়াস-সালাহ, এবং নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে আল্লাহর কাছে এর সমাধান, সাহায্য আপনাকে চাইতে হবে। তখন আপনার এই মুসিবত বালা আল্লাহ তাআলা দূরীভূত করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যারা সবরকারী তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সর্বশেষ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন বলে কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, তারা হচ্ছে তাওয়াক্কুলকারী।
যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। দেখেন আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে বলছেন, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা তাওয়াক্কুলকারী, যারা আল্লাহর উপরে ভরসা করে, এই ভরসা আল্লাহর উপরে যারা করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর প্রতি ভরসা করে তাদের জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায়। যারা আল্লাহর প্রতি ভরসা করে, ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, ফাহুয়া হাসবুহু, আল্লাহ তাআলা নিজেই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমাদেরকে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে। তাওয়াক্কুল করার পাশাপাশি একেবারে আল্লাহ তাআলা যেহেতু কোরআনে বলেছেন যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে তাদের জন্য আল্লাহই যথেষ্ট, এটা যেহেতু আল্লাহ বলেছেন, আমরা কোনো কাজকর্ম না করে আল্লাহর প্রতি ভরসা করে বসে থাকবো, এরকমটা হলে হবে না। আপনার চেষ্টাও করতে হবে, আপনার করতে হবে, সফলতার জন্য আল্লাহর কাছে দোয়াও করতে হবে, ভরসাও রাখতে হবে। উদাহরণস্বরূপ আপনি ঢাকা যাবেন, এটা আপনি নিয়ত করেছেন, আর আল্লাহর প্রতি ভরসা করেছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে ঢাকা পৌঁছাবেন, এটা আপনি নিয়ত করেছেন, আল্লাহর উপর ভরসাও করেছেন, কিন্তু আপনি ঘর থেকে বেরই হন নাই, আপনার পক্ষে কি ঢাকা যাওয়া সম্ভব হবে? কখনো হবে না। আপনাকে ঢাকা যাওয়ার জন্য আপনাকে স্টেশনে গাড়িয়ে আপনাকে যেতে হবে, ওই প্রসেসিংগুলো আপনাকে করতে হবে, আল্লাহর উপর ভরসাও করতে হবে, তাহলেই সফলতার সাথে আল্লাহ তাআলা আপনাকে ঢাকা পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু ভরসা করে বসে থাকলেই হবে না, চেষ্টাও করতে হবে, তাহলে সফলতা আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন বলে কোরআনে ঘোষণা দিয়েছেন, সেই মানুষদের কাতারে আল্লাহ তাআলা আমাদেরকে শামিল করুন। সকলে বলেন আমিন।